সবাইকে। এখন 6টা বাজে, আমি এত ঘুমিয়ে নিয়েছি, অলমোস্ট মোর দেন 3 আওয়ার্স। একটু ল্যাগ ডে ছিল আমার জন্য, তো খুব ভালো লাগলো ঘুমিয়ে অনেকদিন পর। তো এখন যেটা বলেছিলাম তোমাদের সাথে ছানার প্রসেসটা আমি শেয়ার করবো, অ্যান্ড একটা টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে না আমি দুধটা এখন একটু ফ্রেশ দুধও নিয়ে এলাম, যেটাকে আমি ভালো করে জাল দিয়ে রেখে দিলাম কালকে চা বানানোর জন্য, এটা সাইড করে। বাকিটা আমি এখানে দিয়ে দিয়েছি। তা আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা না ভিনিগার দিয়ে বেশি ভালো কাটে হচ্ছে দুধটা অ্যাজ কম্পেয়ার টু লেবু। তো আমি এবারে দুধটাকে কাটাবো, তার জন্য প্রথমে হালকা দুধটাকে গরম করতে হবে, দিয়ে হালকা গরম করে দেন আমি কাটাবো। তার জন্য আমি একটু টেম্পারেচারটা কমিয়ে এটাকে একটু জাল দিই। দেখো ছানাটাকে আমি বানিয়ে একবার একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তো এটা না আমি কোফতা বানাবো, কারণ পনির বানানো হচ্ছে ডিফিকাল্ট, তো এটা কোফতা বানাবো। একটুখানি ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি। লুসি বসে দেখছি আমাকে, তাই তো লুসি? একদম গরম গরম ছানার কোফতার তরকারি রেডি হয়ে গেছে। আমি দেখিয়েও দিচ্ছি আলু আর এই যে ছানার কোফতাগুলো একটু কষা কষা টাইপই করেছি, আশা করি ভালো হবে খেতে। তো তোমাদের সাথে তো আমি পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি শেয়ার করলাম, রেসিপি তো শেয়ার করা পসিবল না। হ্যাঁ পসিবল, আমি কখনো হয়তো শেয়ারও করে দেবো। খেয়ে আগে দেখি কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম বানিয়েছি আজকে। আমি এখন একটু হট অয়েল ম্যাসাজও করবো, কারণ হচ্ছে খুব রাফ হয়ে গেছে চুলগুলো। তো হ্যাঁ, অয়েলও লাগিয়ে নিই। আবার দেখা হবে কালকে। আজকের জন্য ব্লগটা এইটুকুই থাকলো, জানি সিম্পল বা দুটো ব্লগস হয়ে গেল। আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। বাই।